নন্দীগ্রামের সকল বিজেপি সাপোর্টের মা কাকিমাদেরকে আমি একটা কথা বলছি, সামনে ভোট এসছে, তোমাদের বাড়িতে বাড়িতে বিজেপি নেতারা যাবে, কর্মীরা যাবে, গিয়ে বলবে বিজেপিকে ভোটটা দেবে। সেই মুহূর্তে তুমি কি বলবে জানো তো, যে না আমি তৃণমূলকে ভোটটা দেবো। তখন ওরা হয়তো বলবে যে তৃণমূলকে তুমি ভোটটা দেবে না, তুমি বলবে হ্যাঁ আমি তৃণমূলকে ভোটটা এই কারণের জন্যই দেবো। আমার মেয়ের কন্যাশ্রী, রূপশ্রী, মেয়ের ট্যাক্স, সবুজ সাথী এবং আমার লক্ষ্মী ভান্ডার, আমার স্বামীর কৃষক বন্ধু, আমার পরিবারের স্বাস্থ্যসাথী, আমার শ্বশুর এবং শাশুড়ি বার্ধক্য বিধবা ভাতা বাঁচানোর জন্যই আমি তৃণমূলকে ভোটটা দেবো। কারণ বলে দিও মা যে আমি বিজেপিকে ভোটটা দিলে এই সুযোগ সুবিধাগুলো পাবো না, তাই আমি তৃণমূলকেই ভোটটা দেবো। এই চুপ, তুই কোথাকার কোন হনু রে? তুই কে? তুই বলার কে? আর তাছাড়া সবচেয়ে বড় কথা, তুই আমাদেরকে হুমকি কেন দিচ্ছিস? রাজ্যের মানুষকে ভয় কেন দেখাচ্ছিস? তোর এই সকল ভাতার নিকুচি করি চাই না, তোদের এই সকল ভাতা আমরা রাজ্যটাকে বিক্রি করে দেশের সর্বনাশ করে আমাদের এই ভাতা আমরা চাই না। আমরা রাজ্যের সুশাসন চাই, রাজ্যের একটা পরিকাঠামো চাই। তুই কে রে হনু? তুই রাজ্যের মানুষকে ভয় দেখাচ্ছিস, হুমকি দিচ্ছিস, বলছিস যে বিজেপিরা বাড়িতে বাড়িতে গেলে তাদেরকে বলবি আমাদের এই সকল প্রকল্প বন্ধ করতে চাই না, চাই না তোদের এই সকল প্রকল্প। রাজ্যটাকে কোনো বিদেশিদের হাতে তুলে দিয়ে আমাদের এই সকল প্রকল্প চাই না। আর সবচেয়ে বড় কথা, তৃণমূল কংগ্রেস কি বিজেপির বাড়িতে যাবে না ভোট চাইতে? দেখ, একটা ভালো করে কথা শোন, কান খুলে কথাটা শোন। ভোট যার যার ব্যক্তিগত অধিকার, কে কোথায় ভোট দেবে তা তারাই জানে। তুই কাউকে তোর ব্যক্তিগত মতামত কারোর ওপর চাপিয়ে দিতে পারিস না। কথাটা কান খুলে শুনে রাখ। আর বন্ধুরা, কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। এই 500 টাকা, 1000 টাকা, এই বিভিন্ন রকম স্ত্রী প্রকল্পর এই ভুল বার্তায় নিজেদের মনুষ্যত্ব মেরুদণ্ড বিক্রি করে দেবেন না। আপনার যে সরকারকে পছন্দ হবে, আপনার কাছে যেটা ভালো মনে হবে, আপনারা সেই সিদ্ধান্তটাই নেবেন। আজকে এই রাজ্যের যে পরিস্থিতি, এই রাজ্যের পরিস্থিতি একবার বিবেচনা করবেন এবং বিবেচনা করার পরে আপনার কাছে যে সিদ্ধান্তটা সঠিক মনে হয় আপনি সেই সিদ্ধান্তটাই নেবেন। ভিডিওটা আপনারা সবাই শেয়ার করুন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার।